আজকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। লাইক হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজটা কি? মাল্টি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে ইংরেজিতেও বা ইংলিশে হচ্ছে সাইটটা তৈরি করা। এখন আপনার বিজনেসটা আপনার সাপোজ ধরেন আপনার টার্গেটেড কান্ট্রি বা লোকেশন ওয়াইজ আপনার সাইট দ্বারা আপনি বিজনেস করতেছেন, আপনি হিসাব করলেন কি আপনার বিজনেসটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকা, তাহলে আপনার হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে ইংলিশ দিয়ে করলেন। আপনার সাইটে একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করলেন বাংলাতে, অথবা আপনার ইংলিশ, ইউএসএ এবং হচ্ছে সাপোজ ধরুন জার্মান। তো জার্মানের তো হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ একটা আছে। তো আপনার তাহলে কি করতে হবে, দুইটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজে আপনার সাইটটাকে রেডি রাখতে হবে। তো এটাকে বলা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ। এখন ম্যাক্সিমাম সাইটে হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচারটাকে রাখার ট্রাই করে, কারণ হচ্ছে সবাই মাল্টিপল কান্ট্রির অডিয়েন্স থাকে। আর আমাদের হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজটা দুই ভাবে আমাদের সাইটে অ্যাড করা যায়। এক, অটোমেটিক, যেটা হচ্ছে আমাদের গুগল থেকে ট্রান্সলেট হবে, সেখানে আমাদের কোনো কিছু করার থাকবে না। গুগলে যদি কোনো ট্রান্সলেশন ভুল দেওয়া থাকে তাহলে সেটা ভুলই ট্রান্সলেশন হবে। আর আরেকটা থাকে হচ্ছে ম্যানুয়াল ট্রান্সলেশন। ম্যানুয়াল ট্রান্সলেশন কি? ম্যানুয়াল ট্রান্সলেশন হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড বা সেন্টেন্স বাই সেন্টেন্স ট্রান্সলেশন। আমরা দুইটাই করব, অটোমেটিকও করব, ম্যানুয়ালি করব। অটোমেটিকের কাজটা করতে 5 মিনিট সময় লাগে, $5 $10 এনাফ, ওইখানে কিছু করা লাগে না। আর সেটা ম্যানুয়ালিটা চার্জ হয় হচ্ছে আপনার ওয়ার্ডের উপর ডিপেন্ড করে অথবা পেজের উপর ডিপেন্ড করে। আর এটা আপনার মতো করে আপনি চার্জ করবেন আপনার পারিশ্রমিকটা। এখন হচ্ছে ম্যানুয়াল যে হচ্ছে আপনার কি বলে ট্রান্সলেশন যেটা, সেটার জন্য সব থেকে জনপ্রিয় দুটা প্লাগইন হচ্ছে একটা পলিল্যাং, একটা হচ্ছে ডাব্লিউপিএমএল। ডাব্লিউপিএমএলটা হচ্ছে একটা পেড প্লাগইন, পলিল্যাংটা হচ্ছে ফ্রি প্লাগইন। দুইটারই হচ্ছে আপনার আউটপুটটা কি ম্যানুয়ালি আপনি সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে আমরা কোনটা চুজ করব, ডাব্লিউপিএমএল নাকি পলিল্যাং? যেহেতু আমার কাজটা হচ্ছে আমার ম্যানুয়ালি ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স আমার জাস্ট কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, তাহলে তো হচ্ছে যদি আমার ফ্রিতে হয় তাহলে সেটাই আমার জন্য বেশি বেটার। কারণ ক্লায়েন্ট অনেক সময় আপনার প্লাগইন কিনে নিতে চায় না, আর কিনে নিতে না চাইলে তখন ঝামেলা হয়। আর ক্লায়েন্টকে যদি আমি একটা সার্ভিস দিতে গিয়ে যদি আমার একটা কি বলে ক্লায়েন্টের একটা প্লাগইন কেনা থেকে তার যদি কস্টিংটা যদি একটু কমায় দিই, তাহলে ক্লায়েন্ট পরবর্তীতে আমার সাথে একটা ভালো সম্পর্ক হবে। শিবলি হায়দার বলছে ট্রান্সলেট প্রেসটা ভালো। হ্যাঁ, অনেক ধরনের আছে, যার যেটা কাজ করে মজা। আপনি হয়তো ট্রান্সলেট প্রেসটাতে ট্রাই করছেন, আপনার কাছে ওইটা হয়তো ভালো লাগতে পারে। বাট সবচেয়ে পপুলার মধ্যে হচ্ছে ডাব্লিউপিএমএল আর পলিল্যাং। আচ্ছা, ডাব্লিউপিএমএল দিয়ে যদি কখনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে অবশ্যই ক্লায়েন্টকে দিয়ে ডাব্লিউপিএমএল কিনায় নিতে হবে, কারণ ডাব্লিউপিএমএল এর আগের যে ভার্সন গুলো বিভিন্ন লোকাল মার্কেট থেকে শুরু করে কোডবিন বিডিতে পাওয়া যায়, সেগুলো এখন একটা ইস্যু করে, সেটা হচ্ছে আপনার মেনুতে আপনি ট্রান্সলেট আইকনটা সেট করা যায় না, বাকি সবই করা যায়। তো ওইটা একটা ইস্যু, এর জন্য হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিয়ে কিনাই নেবেন। আজকে আমরা কাজ করব হচ্ছে পলিল্যাং দিয়ে। আর কাজ করি, পরে বাকিটা আরো ডিসকাশন করব। পলিল্যাং এর জন্য আমরা হচ্ছে প্লাগইনে যাব, অ্যাড নিউ। পলিলিঙ্ক লিখে সার্চ করলে আমাদের চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে পলিলিঙ্ক প্লাগইন। দেখেন হিউজ পরিমাণ অ্যাক্টিভ ইনস্টলেশন। আর ডাব্লিউপিএমএল হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, ওইটাকে আবার বাকেটে ফলাইতে হয়, বাকেট থেকে আবার স্ট্রিং এ যেতে হয়, অনেকগুলো ঝামেলা থাকে। আচ্ছা, এই যে হচ্ছে পলিলিং এর যে এই যে আপনার যে অপশনটা, সেটা হচ্ছে হলো ওর যে সেটআপটা, এটা আমরা পরে করব, নট রাইট নাও দিয়ে আমরা এটাকে স্কিপ করে রাখবো। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডাব্লিউপিএমএল টাতে একটু লেন্থি প্রসেস, বাট পলিলিংটা আমার কাছে ইজি মনে হয়েছে। এখন হচ্ছে প্লাগইনে যাওয়ার পরে আরেকটা প্লাগইন আমরা ইউজ করব, সেটা হচ্ছে আমার এলিমেন্টরের জন্য। আমি যদি আবার অ্যাড নিউতে আসি, এখানে এসে আবার যদি আমি পলিল্যাং লিখে সার্চ করি, এই কোণাতে দেখবেন একটা প্লাগইন আসবে, সেটা হচ্ছে এই যে পলিল্যাং কানেক্ট ফর এলিমেন্টর। এটা খুবই মানে হচ্ছে আমাদের জন্য মানে পারফেক্ট একটা প্লাগইন পলিল্যাং এর সাথে, যেটা দিয়ে হচ্ছে আমরা সরাসরি একটা পেজকে আমরা এডিটিং অবস্থা থেকে ট্রান্সলেট করব।
আমার দুইটা প্লাগইন লাগবে, দুইটা প্লাগইন ইনস্টল ডান। এখন আসে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন চলে আসছে। ল্যাঙ্গুয়েজ থেকে আমরা সেটিং এ চলে যাব, আমরা কিছু সেট আপ করে নেই। আচ্ছা, সবার আগে হচ্ছে আমার প্যারেন্ট ল্যাঙ্গুয়েজটাকে আগে অ্যাড করতে হবে, এই জন্য আমরা সবার আগে ল্যাঙ্গুয়েজে আসবো। তো আমাদের ফার্স্টের সাইটটা হচ্ছে ইংরেজিতে করা, সো আমরা এখানে ইংলিশে আসলে ইংলিশের ভিতরে অনেকগুলো অপশন আছে, আমরা গ্রেট ব্রিটেন দিয়ে রাখলাম। এখানে ফুল নেম ইংলিশ, তারপরে হচ্ছে লোকালে হচ্ছে যে এভাবে করে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ কোডটা ইএন দেওয়া, টেক্সটের ডিরেকশনটা লেফট টু রাইটে হবে, ফ্ল্যাগটা এভাবে হবে, আর কিছু অ্যাড করা লাগবে না, যেটা আছে সেভাবে জাস্ট দিয়ে রাখবেন। যখন আপনার প্যারেন্ট ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে, সেটা নিচে একটা এরকম স্টার মার্কের মতন চলে আসবে। এখন হচ্ছে আমরা যেটাকে কনভার্ট করতে চাই, লাইক আমরা বেঙ্গলিতে কনভার্ট করতে চাই, তাহলে বাংলাটা আমরা অ্যাড করে দিয়ে জাস্ট অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, তাহলে সেম ভাবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ গুলো জাস্ট অ্যাড করবেন। দেখেন এটা হচ্ছে আমার কি মেইন ল্যাঙ্গুয়েজ, এই জন্য এটা এখানে হচ্ছে স্টার দেওয়া, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে আমার ট্রান্সলেট হবে। যদি এইটাকে আমরা ডিফল্ট করতে চাই, তখন আবার এইখানে স্টার মার্কটাকে দিতে হবে। দেখেন সিলেক্ট অ্যাজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, দেখছেন? এটাকে আমরা ডিফল্ট করতে পারবো, বাট আপাতত আমরা এইভাবে করে রাখি। এটা করার পরে আমরা সেটিং এ চলে যাই। সেটিং এ আসার পরে ইউআরএল এর মডিফিকেশন একটা অপশন আছে, বাট এইখানে যেভাবে দেওয়া আছে, আচ্ছা এর আগে একটা কাজ করতে হবে, যেহেতু আমার একটা ডেমো নেওয়া ছিল এইটা, সো এইটার সেটিং রিডিংটা আমার একটু ঠিক করেই আসতে হবে। সেটিং রিডিংটা আর পারমালিংকটা ঠিক নেই। আচ্ছা, পারমালিংকটা ঠিক ছিল না। আপনার সবাই সাইট তৈরি করার পর এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে ছিল ল্যাঙ্গুয়েজ থেকে সেটিং। আপনার যতগুলো ল্যাঙ্গুয়েজ দরকার পড়বে সবগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আর একটা বিষয় থাকে, ল্যাঙ্গুয়েজ সাধারণত দুইটা থেকে তিনটার বেশি সাধারণত হয় না। এরপরে কোনো কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে 4টা থেকে 5টা, এর বেশি সাধারণত হচ্ছে আপনার ইউজ করে না, কারণ যতগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে ততগুলো তা মানে ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে আলাদা আলাদা করে একটা পেমেন্ট আপনার হচ্ছে বেড়ে যাবে। তো ওইটা হিসাব হয়, আবার হচ্ছে ক্লায়েন্টের দরকার পড়ে না। আচ্ছা, ইউআরএল মডিফিকেশনে ছিলাম আমরা। দেখেন এখানে আপনার কতগুলো অপশন দিচ্ছে, কয়েকটা, বাট এইটা হচ্ছে পারফেক্ট অপশন, যে হচ্ছে আপনার ডোমেইন নেমটা থাকার পরে যখন আপনার ট্রান্সলেট হবে, তখন হচ্ছে আপনার এখানে ইএন, বিএন, তারপরে হচ্ছে লগা আপনার আদার যে হচ্ছে ইন্ডিয়ান হলে আইএন, ঠিক আছে, এই টাইপের আপনার হচ্ছে কোডগুলো অ্যাড হবে। এরপরে হবে হচ্ছে আপনার কি নাম, পেজের নামটা হবে, ঠিক আছে, এভাবে করে আসবে। আরেকটা আছে হচ্ছে, ফার্স্টই হচ্ছে আপনার একটা সাবডোমিনের মতন, দেখেন একটা অপশন চলে আসছে, বাট এটা যদি ক্লায়েন্ট কিছু চেঞ্জেস করতে বলে চেঞ্জেস করে দেবেন, বাট এই ডিফল্টটাই হচ্ছে পারফেক্ট। আমরা ডিফল্ট রেখে কাজ করব, ঠিক আছে। মিডিয়াটাকে অ্যাক্টিভেট করে দিব। আর ডিটেক্ট ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, মানে আমার ব্রাউজারটা যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করার একটা অপশন আছে, এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে রাখবেন। এরপরে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ এবং ট্যাক্সোনমি, এটা যেটা, আচ্ছা এখানে কিছু নিউ কোনো কিছু অ্যাড হয় নাই, যদি কোনো কাস্টম পোস্ট টাইপ থাকতো তাহলে সেগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে অ্যাড করে নিতাম। এখন হচ্ছে সিনক্রোনাইজেশন, আমার এই সাইটের সাথে কি কি সিঙ্ক হবে, লাইক ফিচার ইমেজ, তারপরে পাবলিশ ডেট, মানে চেঞ্জেস যে জিনিসগুলো হবে, পেজের টেমপ্লেট, পেজের অর্ডারটা, পেজের প্যারেন্ট, কাস্টম ফিল্ড, কমেন্ট স্ট্যাটাস, পোস্ট ফরম্যাট, জাস্ট এই কটা আমি দিয়ে রাখলাম, দিয়ে আমি সেভ চেঞ্জেস দিয়ে রাখি। আমার এই যে কাজগুলো ডান, এখন হচ্ছে আমাদের মেইন সেটআপটা করতে হবে কি, এখন আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জেসে চলে যাব, আমরা পেজে চলে যাই। মিউট করে রাখেন। আচ্ছা, এখন যে হচ্ছে যে আমার এখানে 5টা পেজ আছে, 5টা পেজে দেখেন ও হচ্ছে আমার ডেমোর যে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা নিয়ে রাখছে, বাট এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজকেও ডিটেক্ট করতেছে না। এটার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই জায়গাটা সবাই একটু খেয়াল করবেন, এই জায়গাটার কারণে আপনারা বারবার বলবেন ভাই আমার তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় না, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গায়। সর্বপ্রথম আপনি এডিটে যাবেন, হোমে, আমি হোম পেজটা করতেছি, বাকিগুলো আপনারা করে নেবেন। এডিটে যাওয়ার পরে সময় দিই আমরা, এডিটে যাওয়ার পরে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে না, এটাকে ফার্স্টে চেঞ্জ করে বাংলা দিবেন। ওকে,
একটা রিলোড নিবে। এরপরে এসে এই বাংলাটাকে আবার ইংলিশে করবেন, এরপর একটা রিলোড নিবে। এই কাজটা সবার আগে করবেন। করার পরে এখন হচ্ছে এটাকে জাস্ট একটা রিফ্রেশ দেন, দেখবেন এইখানে এই যে আমার ইংলিশ যে ল্যাঙ্গুয়েজের জন্য যে আমার পতাকার যে আইকনটা সেটা কিন্তু শো করতেছে। জাস্ট এইটুকু কাজ করার পরে এটা এখানে শো করাবেন। এখন এসে এই যে ট্রান্সলেশন প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নিউ একটা পেজ দিবে। এখন এখানে আপনি পেজে টাইটেল দেন হোম, সেম টাইটেলই রাখেন যেহেতু আমরা হোম পেজটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এখানে পাবলিশ দেন। পাবলিশ দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে আসেন। এখন এখানে আসার পরে যে পার্মালিংকের এইখানে দেখেন এই যে হোম টু শো করতেছে, ঠিক আছে? আমরা হোম টু না দিয়ে আমরা হোম বিএন দিলাম, যেহেতু আমার এটা কি বাংলাতে কনভার্ট হবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। সো আমরা হোম বিএন দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, যে হচ্ছে হোম থেকে যখন আবার ইংলিশ থেকে যখন বাংলা আসবে তখন হোম বিএনটা শো করবে আউটপুটে। হোম টু এর থেকে এটা সুন্দর লাগে না দেখতে আপনার পার্মালিংকে? এই জন্য এটাকে আমরা আপডেট করবো এভাবে, জাস্ট লাকটা কিছু চেঞ্জ করব, করার পরে এডিট উইথ এলিমেন্টর দিব। এখন আর আপনাদের কোনো মানে হচ্ছে কিছু মিস্টেক হবে না। মিস্টেক যেটা হওয়ার সেটা ফার্স্টের উইথটুকু কাজের মধ্যে হবে। এখন এখন বলেন তো আমরা কোন কি কাজ করতেছি? এখন যেটাতে আছি সেটা হচ্ছে আমাদের কি বাংলা। এখন জাস্ট এইটাকে এই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দিব। আমি আপাতত হচ্ছে গুগল থেকে, ওরে রে, একটু wait। এখন হচ্ছে জাস্ট আমরা গুগলের সাহায্য নিতেছি। আর এই যে ট্রান্সলেশন গুলো এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এখন জাস্ট আপনি এখানে ট্রান্সলেশন গুলো বসাতে থাকেন। কারণ কি আমার তো ডিজাইন পার্টটা তো সব সেম থাকবে, ডিজাইন পার্টটা তো আমার চেঞ্জ হবে না। তো আমরা কি করব, জাস্ট শুধুমাত্র এভাবে করে চেঞ্জ করে নিব, আর কিছু কাজ নাই আমাদের। যেটা যেখানে আছে সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে একটা সুন্দর করে ডক ফাইল দিয়ে দিবে, যে ডক ফাইলে কোন সেন্টেন্সের কি ট্রান্সলেশন হবে ওইটা থাকবে। আপনার আপনার মতো যা শুধুমাত্র ট্রান্সলেশন গুলো এখানে বসাই দিবেন। তারপরে ধরেন এই যে টেক্সটটা আমি গুগলেরটা নিতেছি, ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে। ক্লায়েন্ট না দিলে, ক্লায়েন্ট যদি বলে গুগল থেকে নিয়ে নিতে ট্রান্সলেশন, ইংলিশ তো বাংলা হলো না কে, এটা মেবি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এটাকে বাদ দিয়ে করি না, আপকামিং ইভেন্ট আমি কিছু চেঞ্জেস করে দিতেছি, আপনারা বাকিগুলো সুন্দর করে নিজেদের মতো করে করে নেবেন। হ্যাঁ, এটা করার পরে জাস্ট আপডেট করে দিবেন, কাজ শেষ। এখন আমরা যদি পেজেসে আসি, অল পেজেস আসার পরে একটু রিফ্রেশ দেই, আমার এখানে দুইটা পেজ হবে। দেখবেন হোমের দুইটা পেজ, একটা হচ্ছে ইংলিশে আর একটা হচ্ছে বেঙ্গলিতে। আপনাদের প্রায় কোর্সের শেষ পর্যায়ে, এখনো আপনারা মিউট আনমিউট করতে ভুলে যান। দেখেন এই দেখেন আমার হোম কিন্তু দুইটা, একটা কি এই দেখেন একটা হচ্ছে কি ইংলিশে আর একটা হচ্ছে বাংলাতে। এখন আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে শুধুমাত্র আমার মেনুতে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবে এই একটা অপশন অ্যাড করে দেওয়া, তাহলে তো আমার কাজ শেষ, ঠিক না? তো এখন আমরা কি করব, আমাদের আহ যে হচ্ছে লগে হেডারটা ছিল সেটাকে টেমপ্লেট নেওয়া ছিল। তো আমরা টেমপ্লেটে চলে যাই, এই যে টেমপ্লেট, টেমপ্লেটে পাবলিশে চলে যাই।
এই যে একটা হচ্ছে হেডার টেমপ্লেট নেওয়া আছে, এডিট উইথ এলিমেন্টর দেই। এইটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এইটাকে ডিলিট করে দেই, দরকার পড়তেছে না। এইখানে আসার পরে এই যে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আসার পরে এই যে একটা দেখেন পলিল্যাং সুইচার নামে একটা অপশন আছে, জাস্ট এটাকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আমরা কি মানে কান্ট্রির নাম প্লাস হচ্ছে ফ্ল্যাগ দুইটাই রাখবো। এটা ডিপেন্ড করবে আমার ক্লায়েন্টের হচ্ছে ইয়ার উপরে, মানে কি বলে রিকোয়ারমেন্টের উপরে, তারপর হচ্ছে সে কি রকম চাচ্ছে চুজিং এর উপর ডিপেন্ড করবে। বেশিরভাগ সময় অনলি হচ্ছে কান্ট্রির ফ্ল্যাগটা থাকে, এটা দেখতে ভালো দেখা যায়। এরপরও বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। এটাকে আমি সেন্টার করে দিলাম, সেন্টার করে দিলাম। হরিজন্টালি ভার্টিক্যালিও হচ্ছে এভাবে করে রাখতে পারেন, বা চাইলে আপনি হরিজন্টালও রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এরপর স্টাইলে গেলাম, স্টাইল থেকে হরিজন্টালি একটু প্যাডিং দিলাম যেন দেখতে ভালো দেখা যায়, আর ভার্টিক্যালে একটু প্যাডিং দিয়ে মানে এইটার সাথে এটাকে জাস্ট সমান সমান রাখলাম। আর কি আছে, আর কিছু দরকার নেই। কান্ট্রি ফ্ল্যাগ ঠিক আছে, যদি কোনো মার্জিন দিতে চাই মার্জিন দিলাম, এছাড়া আর কোনো এখানে চেঞ্জেস করার দরকার নাই। আপডেট করে দিলাম, আপডেট করা শেষ। এখন হচ্ছে যদি আমি আমার সাইটটাতে প্রিভিউ করি, ভিজিট সাইটে যাই, দেখেন এই হচ্ছে আমার সাইট। এখন কি আছে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, তো আমার ইংলিশ শো করতেছে। আমি যখন বাংলার এই যে আইকনে ক্লিক করব, এখন এখন হচ্ছে বাংলাটা চলে আসছে। আমার ডিজাইন, ইমেজেস যা আছে সব কিছু সেম থাকবে, আমার জাস্ট কি চেঞ্জ হবে, আমার টেক্সট গুলো চেঞ্জ হবে। আশা করি ক্লিয়ার। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার বাংলাতে যখন থাকবে তখন এই ইমেজ গুলো চেঞ্জ হবে, করতে পারবো না? পারবো, জি ভাই। কোনো সমস্যা নাই আমাদের, ঠিক না? যদি বলে আমার যখন ইয়া চেঞ্জ হবে, কি বলে আমার টেমপ্লেটটা ঠিক থাকবে, বাট আমার কালারটা তুমি চেঞ্জ করে দাও, বাংলাতে আসলে কালারটা একটু চেঞ্জ হবে, করা যাবে না? করা যাবে। সারোয়ার ভাই বলে দেখালে ডিফল্ট ভালো হতো। ডিফল্ট হেডারে কিভাবে নিব আমরা, থিমের যে হেডারটা থাকে? তখন আমরা ডিফল্ট হেডার ইউজ করবো না, তো তখন আমরা টেমপ্লেট তৈরি করে নিব। সারোয়ার ভাই যদি এতদিন পর এসে বলেন কিভাবে, এই যে এখানে বাংলা এতক্ষণ লেখছেন না, হ্যাঁ এখন ক্লায়েন্ট বললো আমার বাংলাতে আসলে বাটনের কালারটা চেঞ্জ হবে, তখন এখানে আপনি কালারটা চেঞ্জ করে দেন, তাহলেই তো হয়। বা এইখানে বললো, ক্লায়েন্ট বললো এখানে আমার একটা তুমি স্টাইল থেকে একটা কালার দিয়ে দাও ভাই, তুমি হচ্ছে এখানে ব্লু কালার দিয়ে দাও, তাহলে তো আপডেট করলেই তো হয়ে যায়, ঠিক না? তো এইভাবে করে আপনারা টেমপ্লেট চেঞ্জ করবেন। হ্যাঁ এই দেখছেন চেঞ্জ হয়ে গেছে বাংলার সময়। ইংলিশে গেলে দেখেন দেখছেন সুন্দর, ইংলিশে গেলে আবার যেরকম আছে সেরকম। ইংলিশে আপনার ডিফল্ট যে হচ্ছে ডোমেনটা থাকবে, আর বাংলাতে গেলে ওই যে সাইডের কোডটা চলে আসলো প্লাস হোম বিএন দুইটা কোড। এখন একটা মজার বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমার তো সবই বাংলাতে করা লাগবে, যেহেতু আমি বাংলাতে করতেছি, আমি বাঙালি, আমি ইংলিশ বুঝি না, এই জন্য তো আমাকে এটাকে ল্যাঙ্গুয়েজটা কনভার্ট করে কাজ করব না। যে জার্মান ল্যাঙ্গুয়েজ জানে সে অনেক সময় ইংলিশ নাও জানতে পারে, তার মানে আমার মেনুটাও তো হচ্ছে বাংলায় করা উচিত, কি বলেন? বাংলা করা উচিত না? তো আমরা এখন কি করব, আমরা আরেকটা টেমপ্লেট বানাই। এটা এইভাবে আছে থাকুক, আমরা আরেকটা হেডার বানাই। অ্যাড নিউ কই গেল, এই যে অ্যাড নিউ হেডার, এটাকে দিয়ে দিই হেডার বি এর নাম দিই, তাহলে আমাদের জন্য বুঝতে বা কোনো সময় যদি চেঞ্জেস করতে চায়, হ্যাঁ মেনুটা বাংলায় করতেছি এখন, যদি কোনো সময় আমার একটু সেটিং সেটিং চেঞ্জ করতে হয় যেন আমি বুঝতে পারি কোনটার কি কাজ। আমি হেডার বি এর নামে একটা টেমপ্লেট বানাইলাম, টেমপ্লেট বানাইলাম, তো আমাদের তো ডিজাইনটা তো সেমই থাকবে, ঠিক না? আচ্ছা, যেহেতু টেমপ্লেট আগে দিয়েই দিছি, টেমপ্লেটটা শেষ করি। আরেকটা ছোট্ট কাজ ছিল, ওটা করে নিলে ভালো হতো। এটাকে আমরা কপি করি, যেহেতু একই জায়গার কাজ, এটাকে জাস্ট পেস্ট করে দিলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিএন মানে হেডারের জন্য পাবলিশ করে রাখি। আচ্ছা কোনো কন্ডিশন দেওয়া লাগবে না, যা শুধুমাত্র সেভ এন্ড ক্লোজ দিয়ে দিবেন। এইটা এইভাবে রাখবো। আমি আগে আমার একটা মেনুটা
একটু চেঞ্জেস করতে হবে। আগে আমরা মেনুতে যাই। আমার একটা মেনু তৈরি করা আছে, এই যে একটা, সেটা হচ্ছে মেনু। মেনু নাম দাও। এখন আমরা একটা নিউ একটা মেনু তৈরি করতে হবে। মেনু নাম দিলাম মেনু বিএন। আমার বুঝার সুবিধার্থে আমি এইভাবে করে নাম দিয়ে নেই, ঠিক আছে। এখন মেনু বিএন এ কি থাকবে? সাপোজ ধরুন হচ্ছে এখন ভিউ অল দিলে দেখেন হোম তো দুইটা চলে আসছে। কারণ কোনটা ইংলিশ কোনটা বাংলা সেটা তো বুঝতে জানি না। আপাতত আমি এটাকে দিয়ে রাখি, এই দুটাকে দিলাম। অ্যাড মেনু, হোমটাকে উপরে নিয়ে আসি। এটা কোথায় সেট হবে? এটা প্রাইমারি মেনু বাংলাতে সেট হবে। ওকে, সেভ মেনু দিয়ে রাখলাম। ডান। এই যে আমরা একটা বাংলার জন্য একটা মেনু বানাইতেছিলাম না, এটা একটা রিফ্রেশ করি। এটা একটু পরে করলে ভালো হইতো, যেহেতু আমরা টেমপ্লেট বানায় ফেলতেছি তো। বানায় মানে নিয়ে নিছি তো বানায় ফেলি। এইটাকে সেটিং এ যাওয়ার পরে এই মেনুর জায়গায় মেনু বিএনটা সেট আপ করে দিব, আপডেট করে দিই, সেভ এন্ড ক্লোজ। আর এইখানে আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে হোমের জায়গায় এটাকে আমরা চেঞ্জেস করা যায় না, যা দিব তা। হোম তো সবসময় হোমই থাকে, অ্যাবাউটটা একটু চেঞ্জ করে দিই না। একটু হিবিজিবি মনে হচ্ছে, ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন, ঠিক হয়ে যাবে। একটু আগের কাজ পরে করে ফেলছি তো, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। এখান থেকে মেনুর যখন সেভ এন্ড ক্লোজ দিব, এখন হচ্ছে আমার সাইটের সব কাজ ডান। আমার যখন বাংলাতে থাকবে তখন একটা মেনু শো করবে, সেটা সম্পূর্ণ বাংলাতে। এই দেখেন, এই যে বাংলাতে সম্পর্কিত লেখা। যখন ইংলিশে আসবে তখন হচ্ছে এই যে ইংলিশে শো করবে। ডান। মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এটা যদি গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করেন তাহলে আরো ইজি হবে। জি ভাই, ক্লিয়ার। ইনশাআল্লাহ লাগতেছে ভিডিও ভাইয়া। দেখলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, যদি গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করেন আরো ক্লিয়ার হবে। যখন আমি বাংলাতে যাব তখন হচ্ছে আমার মেনুটাও সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এই যে সম্পর্কিত, আমি চাইলে আরো মেনুগুলো এখানে অ্যাড করে দিতে পারলে আরো সুন্দরভাবে দেখা যেত, ঠিক না? ওকে, সবাই ক্লিয়ার এটা? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, জি আর ভাই। কারো কিছু তো বলার নাই না? আমরা ইনশাল্লাহ এই মাল্টি ল্যাঙ্গুয়েজে কখনো আটকাবো না। মাল্টি ল্যাঙ্গুয়েজটাকে এলিমেন্টর ছাড়াও ওইভাবে ইউজ করা যাবে। হ্যাঁ, আপনি যেই বিল্ডার ইউজ করবেন সেই বিল্ডারটা দিয়ে এডিট করবেন, তখন এলিমেন্টর এই প্লাগইনটা ইউজ করবেন না। আর যদি এলিমেন্টর না থাকে তাহলে ক্লায়েন্টকে যদি সম্ভব হয় ডাব্লিউপিএমএলটা কিনে নেবেন, ওইটা আরো ইজি। ওইখানে আপনার বিল্ডারের কোনো হাত থাকে না। এটাকে এখানে এটার একটা মজা, ওইটা আর একটা মজা আমার ভাই কাছে। 90% ওয়েবসাইটে মনে হয় ওই যে WPML টা ইউজ হয় বেশি, না? ডাব্লিউপিএমএলটা যে পপুলার বেশি এজন্য। কিন্তু পলিলিংকটা তো এখন ফ্রিতে, এই পলিলিংক তো আগে কিন্তু এরকম এত বেটার সার্ভিস ছিল না। আস্তে আস্তে আরো বেটার সার্ভিস ওরা নিয়ে আসতেছে, জি সমস্যা ভাই, নাই। মনে হয় কদিন পর এটাও পেইড হয়ে যাবে। এটার একটা পেইড ভার্সন আছে, কিন্তু ও মানে আচ্ছা। ফ্রিতে আপনারা পেইডের থেকে বেটার সার্ভিস পাচ্ছেন। ডাব্লিউপিএমএল থেকে এটা বেটার সার্ভিস আমার কাছে পার্সোনালি মনে হয়। তো আমি দুইটা দিয়ে কাজ করছি তো, দুইটা থেকে আমার কাছে এটা ভালো লাগছে। আচ্ছা, তো এটা হচ্ছে ডান। আমি এরপরে হচ্ছে জি ট্রান্সলেটটা দেখাবো। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি ট্রান্সলেশন। এখন যেটা করব সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সলেশন। যখন ক্লায়েন্ট এসে বলে ক্লায়েন্টের বাজেট $5 $10 এই টাইপের বাজেট, তখন হচ্ছে ক্লায়েন্টকে অটোমেটিক ট্রান্সলেশন করে দিয়ে দিবেন। আর অটোমেটিক ট্রান্সলেশন করতে কোনো বেশি সময় লাগে না, ফ্রি প্লাগইন। সো আমরা একটা প্লাগইন ইউজ করব, অ্যাড নিউ। আচ্ছা, যখন আপনারা প্লাগইনে আসবেন জাস্ট এখানে জি ট্রান্সলেট লিখে সার্চ করবেন। এটা মিলিয়ন মিলিয়ন ইউজ হয়েছে, কারণ হচ্ছে এই যে এটা কি গুগলের একটা গুগল থেকে সরাসরি ট্রান্সলেট করে তো। দেখেন জি ট্রান্সলেট ইনস্টল নাও, অ্যাক্টিভেট। আচ্ছা, চলে আসবে আমাদের এই যে হচ্ছে জি ট্রান্সলেট ফ্রিতে তো, তাই হচ্ছে ঝামেলা কম। আচ্ছা, দেখেন সেটিং এ গেলে আপনি যে জি ট্রান্সলেটের অপশনটা পাবেন। আসার পরে ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে প্রিভিউ দেখাবে কিভাবে কিভাবে থাকবে। ফার্স্ট হচ্ছে হলো উইজেটের লুকটা। এই যে দেখেন এখানে ড্রপ ডাউন একটা লুক আছে না, এই লুকটাকে চাইলে আপনি চেঞ্জেস করতে পারবেন। শুধু
ফ্ল্যাগটা এইভাবে করে আসবে, দেন হচ্ছে আপনি এইভাবে করে ড্রপ ডাউন করতে পারবেন। তারপর শুধু ড্রপ ডাউন থাকবে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এটা একটা টেক্সট থাকবে, এরপর আপনি ড্রপ ডাউন করলে টেক্সট চেঞ্জ করতে পারবেন। শুধু ফ্ল্যাগ থাকবে এইভাবে করে, যতগুলো আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, ফ্ল্যাগ উইথ ল্যাঙ্গুয়েজ নেম এভাবে করে থাকবে। So, যেটা আপনার ভালো লাগে, এই যে একটা সুন্দর একটা গ্লোব, এরকম গ্লোবের মতন থাকবে, এভাবে করে ক্লিক করবেন, ক্লিক করলে এভাবে করে আসবে। ঠিক আছে, কিছু ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন আছে, ল্যাঙ্গুয়েজটা কোড আকারে আসবে। তো আপনার যেটাকে ভালো লাগবে সেটা করবেন, বেশিরভাগ এইটা মানে দেওয়া থাকে, এটাই ভালো লাগে বেশিরভাগ। ট্রান্সলেট ফ্রম ইংলিশ নাকি বাংলা নাকি আরবিক, মানে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা থেকে ট্রান্সলেট হবে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এটা ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা। এখানে হচ্ছে ওই যে ডিরেক্টরি ইউআরএল, তারপরে সাবডোমেইন, এগুলোর জন্য হচ্ছে পেইড নিতে হয়, তো আমাদের এগুলো লাগবে না, এখানে কিছু লাগবে না। এখানে শো ইন মেনু মানে কোথায় শো করবেন, আমি প্রাইমারি মেনুতে শো করব। ঠিক আছে, এরপরে আর কি আছে, আর কিছু লাগবে না, ফ্ল্যাগ সাইজ ঠিক আছে। এখন হচ্ছে চেঞ্জেস করবেন কি কি ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে কি কি ল্যাঙ্গুয়েজ বলছে। আমি এখানে বেঙ্গলি দিয়ে দিলাম, অ্যারবিক আছে, চাইনিজ আছে, ডাচ, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, আচ্ছা যেগুলো আছে ডিফল্ট ভাবে সেগুলো থাকলো, মনে করলাম ক্লায়েন্ট আমাকে এগুলাই অ্যাড করতে বলছে, জাস্ট এগুলো সব অ্যাড করে এটাতে টিক চিহ্ন দেব, সেভ সেটিং করে দেব। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। এখন জাস্ট আমার সাইটটাকে ভিজিটে চলে যাই, এই যে এখানে চলে আসছে, এটা হচ্ছে আমার ডিফল্ট হেডার, এই কারণে এটা এখানে আসছে, পেয়ে গেছে। তো আমাদের এই পিছনে একটা বাটন আছে, যদি আপনাদের কোনো এটা যদি এরকম কোনো ইস্যু হয়, তাহলে এই হেডারটা আপনাদের কি করতে হবে, মেনুর যে হেডারটা এটা টেমপ্লেট দিয়ে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, হেডার কাস্টম টেমপ্লেট তৈরি করে নিতে হবে, তখন জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করবে। এটা ইংলিশে আছে, এখন আমি যদি বেঙ্গলিতে দেই বা হচ্ছে চাইনিজে দেই, দেখেন অটোমেটিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এখানে আপনার হাত দেওয়ার কিছু নাই, সেটা হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে কিসের থেকে, ভাইয়া ল্যাঙ্গুয়েজটা সরাসরি তো গুগল উপরের থেকে। দিকে উঠে যাচ্ছে মনে হচ্ছে। বুঝি নাই, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা উপরে উঠে যাচ্ছে মনে এটা হচ্ছে। হেডারের জন্য হয়েছে। ঠিক আছে, আপনার হেডারটা সরাসরি মানে হচ্ছে টেমপ্লেট হিসেবে তৈরি করে নেবেন, তাহলে আরো সুন্দর হবে। এই জন্য আচ্ছা আচ্ছা। ল্যাঙ্গুয়েজটা উপরে উঠে গেছে। ঠিক আছে, যদি আমরা বেঙ্গলি সিলেক্ট করি, দেখেন বাড়ি, হোমের ল্যাঙ্গুয়েজটা, হোমটাকে সরাসরি বাড়ি দিছে। ঠিক আছে, সেবা, প্রকল্প, প্রজেক্টের প্রকল্প ল্যাঙ্গুয়েজ না। যদি কখনো জি ট্রান্সলেট মানে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য জি ট্রান্সলেট কখনো ইউজ করবেন না, কখনো না। ঠিক আছে, এটা সরাসরি আপনার মেইন ডোমেইনে ট্রান্সফার হবে। দেখেন কি, দেখেন কিছু আসন্ন ঘটনা বলি, তারপরে হচ্ছে এভারেজ স্ক্যাম, হাঁটা ছুটির দিন, দেখছেন কি টাইপের হচ্ছে ট্রান্সলেট করে। আরো কিছু কিছু আছে, হায়ার মি কখনো ইংলিশ থেকে মানে বাংলাতে ট্রান্সলেট করে দেখেন। আমরা অনেক সময় আমাদের সাইটে হায়ার মি একটা বাটন দিয়ে রাখি না, ওইটা দেখেন কি টাইপের হচ্ছে উল্টা পাল্টা যত আছে তত আপনার এ হচ্ছে আচ্ছা ভাইয়া, এখানে হবে। কিছু কিছু জিনিস ট্রান্সলেট এটা হয় না, করে এগুলো নাই, হচ্ছে যেমন ওরা ট্রান্সলেশন আপনার পায় শর্ট নাই, ট্রান্সলেশন। ট্রান্সলেশন আচ্ছা, পায় নাই। ওগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো পরে না, দিয়ে? কোনো চেঞ্জ করতে পারবে না, এখানে হাত দেওয়ার কিছু নেই, এটা সব যা হবে গুগল থেকে অটোমেটিক হবে, এগুলা গুগল থেকে পায় নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখানে কিছু করবে না। এইটার জন্যই তো হচ্ছে এই যে গুগলের ট্রান্সলেশনে অনেক ভুল থাকে, তো তো এই জন্যই ক্লায়েন্ট আপনাকে ম্যানুয়ালি করাবে, এবং যখন ম্যানুয়ালি করাবে তখন তো আপনি টাকাটাও বেশি নেবেন। এগুলো $5 থেকে $10। এই যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চলে আসছে, খুব সুন্দরভাবে আপনার যা আছে সব ফ্রেঞ্চে চলে আসছে। জাস্ট এখন আপনার যে ফ্রেঞ্চ অডিয়েন্স যারা থাকবে তারা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চুজ করে পড়ে নেবে। ঠিক আছে, ইংলিশ এটা কি ছিল দেখেন, ওয়ার্কিং হলিডেজ রে বাংলাতে কি দিছে, হাঁটা ছুটির দিন। তো এইভাবে করে, আচ্ছা কিছু কিছু সময় থাকে কি, ইংলিশটাকে আপনি ম্যানুয়ালি করলে কিন্তু ওটা ট্রান্সলেশন করার দরকার নাই, যেরকম হোমটাকে ইংলিশেও হোম বাংলাতেও হোম হোম রাখাই উচিত। এটা দেখেন বাড়ি লেখা শুরু করতেছে, অ্যাবাউট সম্পর্কিত সম্পর্কিত, ঠিক আছে, সেবা, প্রকল্প, প্রজেক্টের প্রকল্প। তো এইভাবে করে হচ্ছে ক্লায়েন্টকে আপনি দুই টাইপের সার্ভিসই অফার করতে পারবেন, অটোমেটিক, ম্যানুয়ালি। আশা করি সবাই ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, মহিউদ্দিন ভাই যেটা বলছেন সব ল্যাঙ্গুয়েজ চান না, দুটা ল্যাঙ্গুয়েজ দিতে চান, এই যে এখানে যে যা ল্যাঙ্গুয়েজ দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। লাইক আপনি শুধুমাত্র অ্যারবিক আর বাংলা রাখেন, আর বাকি সব ডিলিট করে দেন। ইংলিশটা কিন্তু ডিলিট করেন না, ইংলিশটা তো আপনার ডিফল্ট, এইখান থেকে আনটিক আনটিক করে দিবেন।
যেটা যেটা লাগবে সেটা সেটা টিক করবেন। সাপোজ ধরেন আপনার ফ্রেন্ডস লাগবে, ফ্রেন্ডসটাকে টিক রাখবেন, আর না লাগলে আনটিক করবেন। মহিউদ্দিন ভাই ওকে, যে জাস্ট লাস্টে যে এটাকে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। শেষ। এখন রিফ্রেশ দিবেন, এই চলে গেছে। এই যে শুধুমাত্র 3টা আছে অ্যারোবিক, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আপনাদের ক্লাস। আপনারা এটা খুব সুন্দরভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে হচ্ছে আপনারা ম্যানুয়ালি প্র্যাকটিস করার ট্রাই করবেন, আর এরপরে যে হচ্ছে আপনি অ্যাজ এ স্ন্যাপ আকারে আপনারা অ্যাসাইনমেন্টটাকে জমা দিয়েন, ঠিক আছে। তো এই ছিল আপনাদের ক্লাস এবং অ্যাসাইনমেন্ট।